আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদীয় গণতন্ত্রে মহিলাদের অংশগ্রহণ শুধুমাত্র সংখ্যার বিষয় নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের বিষয়। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, আসন বিন্যাস বা ডিলিমিটেশন বিধি বাস্তবায়নের সময় কোনো রাজ্যের প্রতি কোনো অবিচার করা হবে না। পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচনের জন্য 21শে এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য 27শে এপ্রিলের মধ্যে বাদ পড়া ভোটারদের নাম ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলে তারা ভোট দিতে পারবেন বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটের আগে ইভিএম ও ভিভিপ্যাটের চূড়ান্ত প্রস্তুতির কাজ শুরু করেছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ খাদ্য নিরাপত্তা বিষয়ক একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে এবং প্রতিরক্ষা সহযোগিতা ও সন্ত্রাসবাদ মোকাবিলায় লেটার অফ ইন্টেন্ট বিনিময় করেছে। মুম্বাই আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের নারীরা মোট জনসংখ্যার অর্ধেক, কাজেই দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। আজ লোকসভায় নারী শক্তি বন্দন অধিনিয়ম সংক্রান্ত 3টি গুরুত্বপূর্ণ বিলের ওপর আলোচনা চলাকালীন তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য নারী শক্তির সঠিক প্রতিনিধিত্ব এখন সময়ের দাবি। তিনি বিরোধী দলগুলিকে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ঐতিহাসিক আইনটিকে সমর্থনের জন্য আহ্বান জানান। आज भी मैं कहता हूं, अगर हम सब साथ में जाते हैं तो इतिहास गवाह है कि ये किसी एक के राजनीतिक पक्ष में नहीं जाएगा, ये देश के लोकतंत्र के पक्ष में जाएगा, देश के सामूहिक निर्णय शक्ति के पक्ष में जाएगा और हम सब उसके यश के हकदार होंगे। শ্রী মোদী বলেন, বিকশিত ভারত মানে শুধুমাত্র পরিকাঠামোগত উন্নয়ন বা অর্থনৈতিক সূচকের বৃদ্ধি নয়, বরং এতে নারীর সমান অংশীদারিত্ব অপরিহার্য। সংসদীয় গণতন্ত্রে মহিলাদের অংশগ্রহণ শুধুমাত্র সংখ্যার বিষয় নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের বিষয়। তিনি বলেন, প্রায় 6700 ব্লক পঞ্চায়েতের মধ্যে প্রায় 2700 পঞ্চায়েত মহিলাদের দ্বারা পরিচালিত হয়। তিনি বলেন, যখন এই অভিজ্ঞতা সংসদের অংশ হবে, তখন এটি সংসদের কার্যকারিতা বহুগুণে বাড়িয়ে দেবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে এই বিধি বাস্তবায়নের সময় কোনো রাজ্যের প্রতি কোনো অবিচার করা হবে না। অতীতে যে সীমানা নির্ধারণ করা হয়েছিল এবং তখন থেকে যে অনুপাত অনুসরণ করা হয়েছে তা অপরিবর্তিত থাকবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলগুলি সভায় পেশ করে জানান, সারা দেশে সমানভাবে আসন বণ্টনের জন্য লোকসভার বর্তমান আসন সংখ্যা 50% বাড়িয়ে 815 করার প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে 272টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। যেহেতু 2027 সালের আদমশুমারির ফলাফল হাতে আসতে দেরি আছে, তাই আপাতত 2011 সালের জনগণনা অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণ করা হবে। 20 सितंबर 2023 को राज्यसभा में 2014 वोटों के साथ बिना किसी विरोध के ये बिल पास किया गया। 28 दिसंबर को भारत की पहली आदिवासी महिला राष्ट्रपति माननीय श्रीमती द्रौपदी मुर्मू जी के द्वारा इसे मंजूरी प्रदान की गई। अध्यक्ष महोदय, 4 दशकों के लंबे अंतराल के बाद माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में महिलाओं के लिए लोकसभा राज्य विधानसभा में 1/3 सीटों के आरक्षण की व्यवस्था सुनिश्चित हो पाई। आज हम इस संविधान 131वें संविधान संशोधन विधेयक 2026 के माध्यम से इसे इस महान सदन के समक्ष साकार रूप देने जा रहे हैं। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, তার দল নারী সংরক্ষণের পক্ষে হলেও একে আসন বিন্যাস বা ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করার বিরোধিতা করছে। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব বলেন, কেন্দ্রীয় সরকার তাড়াহুড়ো করে বিল আনছে, সর্বশেষ জনগণনার পর এটিকে কার্যকর করার দাবি জানান তিনি। অন্যদিকে তেলুগু দেশম পার্টি এই বিলকে স্বাগত জানিয়ে এটিকে দেশের উন্নয়ন যাত্রা এক নতুন অধ্যায় বলে বর্ণনা করেছে। আলোচনা শেষ, খবর পাওয়া পর্যন্ত এখনও চলছে। সুপ্রিম কোর্ট সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগ করে অ্যাপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন ভোটদাতাদের আবেদনের নিষ্পত্তি হলে তারা ভোট দিতে পারবেন বলে রায় দিয়েছে। তবে ভোটের 48 ঘন্টা আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র পেলে তবেই ভোট দেওয়া যাবে বলে প্রধান বিচারপতি সূর্যকান্ত ও 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলের বেঞ্চ জানিয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচনের জন্য 21শে এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য 27শে এপ্রিলের মধ্যে বাদ পড়া ভোটারদের নাম ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলে তারা ভোট দিতে পারবেন। এর জন্য নির্বাচন কমিশনকেও অতিরিক্ত তালিকা প্রকাশ এবং ভোটদানের যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে ট্রাইব্যুনালে বাদ পড়া কেউ বা যাদের নামের নিষ্পত্তি হবে না তারা ভোট দিতে পারবে না বলে শীর্ষ আদালত লিখিত নির্দেশে জানিয়েছে। মামলার পরবর্তী শুনানি 24শে এপ্রিল। উল্লেখ্য, ভোটের প্রার্থীদের মনোনয়ন জমা করার শেষ দিনে ভোটার তালিকা ফ্রিজ করে দেয় নির্বাচন কমিশন। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করল।
নির্বাচন কমিশন প্রথম দফার ভোটের আগে ইভিএম ও ভিভিপ্যাটের চূড়ান্ত প্রস্তুতির কাজ শুরু করেছে। আজ থেকে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে এই প্রক্রিয়া শুরু হয়েছে। 23শে এপ্রিল এই সব কেন্দ্রে ভোট নেওয়া হবে। কমিশন সূত্রে জানা গেছে, এই কেন্দ্রগুলিতে প্রার্থীদের বা তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই প্রস্তুতি ও পরীক্ষা চালানো হচ্ছে। পাশাপাশি উপস্থিত থাকছেন সাধারণ পর্যবেক্ষকরাও। এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নির্দিষ্ট সংখ্যক ইভিএমে মকপোল করা হবে। মোট মেশিনের 5% বেছে নিয়ে তাতে 1000 ভোট দিয়ে পরীক্ষা করা হবে। প্রার্থীরা চাইলে নিজেরাই এই মকপোল প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছে কমিশন। ভোটের আগে ইভিএম বণ্টনের ক্ষেত্রেও কড়া স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী 2 ধাপে র্যান্ডামাইজেশন পদ্ধতিতে মেশিন বণ্টন করা হয়েছে। প্রথম ধাপে জেলা স্তরের গুদাম থেকে বিধানসভা কেন্দ্রগুলিতে ইভিএম পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে সেই কেন্দ্রগুলি থেকে পৃথক বুথে মেশিন বণ্টন করা হয়েছে। উল্লেখ্য, প্রথম দফায় পশ্চিমবঙ্গে মোট 44,378টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে, আর তামিলনাড়ুতে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 75,064। আজকের প্রসঙ্গে এবারের বিষয় নারীর কণ্ঠে মহিলা ক্ষমতায়ন। বিভিন্ন পেশার মহিলাদের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচার জোরদার হয়ে উঠেছে। বিজেপি নেতা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে আজ রাজ্যে অংশ নিচ্ছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ একাধিক জনসভা করছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কোচবিহারে মাথাভাঙ্গায় সভামঞ্চ থেকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপির সমালোচনা করেন। তিনি আজ মাথাভাঙ্গা ছাড়াও দিনহাটা এবং আলিপুরদুয়ারে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন। বিজেপি, তৃণমূল কংগ্রেস, বাম, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিও রাজ্য জুড়ে জোরদার নির্বাচনী প্রচার চালাচ্ছে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরাদ হাকিম আজ গোড়াবাছা রোডে বাড়ি বাড়ি জনসংযোগ করে নির্বাচনী প্রচার করেন। বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী আজ দলের হয়ে নির্বাচনের প্রচারে মধুপুর, নওদায় রোড শো ও রেজিনগরে পথসভা করেন। চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজা ভিক্টরও আজ চাকুলিয়ার বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন। ভারত ও অস্ট্রিয়া আজ খাদ্য নিরাপত্তা বিষয়ক একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে এবং প্রতিরক্ষা সহযোগিতা ও সন্ত্রাসবাদ দমন বিষয়ে লেটার অব ইন্টেন্ট বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বলেন, অস্ট্রিয়ার চ্যান্সেলর ডক্টর ক্রিশ্চিয়ান স্টকারের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দুই নেতার আলোচনায় উদ্ভাবন, পরিকাঠামো, টেকসই উন্নয়নের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগ নতুন গতি আনতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর, ভবিষ্যৎ প্রযুক্তি এবং স্টার্ট আপের মতো ক্ষেত্রে ভারত অস্ট্রিয়া সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। জম্মু ও কাশ্মীরে পুলিশ একটি আন্তঃরাজ্য এবং সীমান্ত পারের সঙ্গে যোগাযোগ থাকা একটি মাদক চক্র ভেঙে দিয়েছে। কুখ্যাত ড্রাগ মাফিয়া গুলজার আহমেদ ওরফে লাউ গুজ্জারকে তার কয়েকজন সহযোগী সহ গ্রেপ্তার করা হয়েছে। তুর্কির একটি মিডল স্কুলে এক ছাত্রের এলোপাথারি গুলিচালনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10। খামরাজ প্রদেশে এই ঘটনায় একজন শিক্ষকও মারা গিয়েছেন। সেখানকার গভর্নর জানিয়েছেন, বাবার বন্দুক নিয়ে এই আক্রমণ চালানোর সময় ওই ছাত্রটি নিজেও মারা গিয়েছে। 2027-এর জনগণনার প্রথম পর্বের জন্য একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাড়ির তালিকাভুক্তি এবং বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গোয়া, কর্ণাটক, লাক্ষাদ্বীপ, মিজোরাম, ওড়িশা এবং সিকিমে চলছে এই কাজ। এছাড়াও নতুন দিল্লি পুর নিগম এবং দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে এলাকাগুলিতেও আজ থেকে এই কাজ শুরু হয়েছে। আগামী মাসের 15 তারিখ পর্যন্ত তা চলবে। এই সময়কালে শিক্ষিত এনুমারেটার্সরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে আজ আবারও বৈঠক হবে। ওয়াশিংটনে দুই দেশের মধ্যে একটি বৈঠকে ইসরায়েল হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের দাবি জানায় এবং লেবানন যুদ্ধবিরতি ও মানবিক সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের আহ্বান জানায়। মার্কিন বিদেশ দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, সব পক্ষই পারস্পরিক সম্মতির ভিত্তিতে নির্দিষ্ট সময় ও স্থানে মুখোমুখি আলোচনায় বসতে রাজি হয়েছে। আইপিএল ক্রিকেটে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছে। টসে জিতে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছে। আইএসএল ফুটবলে আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছে। আইএসএলে পরপর 2 ম্যাচ জিতে লিগের প্রতিদ্বন্দ্বিতায় ফিরে এসেছে ইস্টবেঙ্গল। 7 ম্যাচে 14 পয়েন্ট সংগ্রহ করেছে, বেঙ্গালুরুর 8 ম্যাচে পয়েন্ট 14। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদীয় গণতন্ত্রে মহিলাদের অংশগ্রহণ শুধুমাত্র সংখ্যার বিষয় নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের বিষয়। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, আসন বিন্যাস বা ডিলিমিটেশন বিধি বাস্তবায়নের সময় কোনো রাজ্যের প্রতি কোনো অবিচার করা হবে না।
খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।